করি। সো আমাদের যে প্রবলেমটা ছিল এর মধ্যে ফার্স্ট অন কি, এই যে সি নাম্বার প্রবলেম, এটা কি বলতেছে, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড ইফ আ স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম অর নট। সো আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন স্ট্রিং লিখি, সে হচ্ছে নর্মালি একটা স্ট্রিং ভ্যারিয়েবলই হচ্ছে আলাদা করে ডিফাইন করা আছে, সেইখানে স্ট্রিং রাখতেছে, অর্থাৎ কোনো একটা টেক্সট রাখতেছে, সাপোজ এ ইজ ইকুয়াল টু এই হ্যালো রাখতেছে। সো প্যালিন্ড্রোম বলতে ফার্স্টে কি বোঝায়, যে আমি যদি এটাকে রিভার্স করি তাহলে রিভার্সটাও কি সেম আসবে। তার মানে আমি এইটাকে যদি রিভার্স করে এই হ্যালোই পাইতাম তাহলে আমি বলতে পারতাম প্যালিন্ড্রোম। বাট এইটাকে কি আমি রিভার্স করে সেম পাবো না, এটাকে রিভার্স করলে কি পাবো, ও এল এল ই এইচ। সো এইটা হচ্ছে ডিফারেন্স। সো হচ্ছে এটা অ্যাকচুয়ালি নট প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কখন হইতো, যখন সাপোজ এরকম ওয়াও যদি থাকতো, এটাকে যদি রিভার্স করি তাহলে হচ্ছে ওয়াও থাকে, সো এইটা হচ্ছে প্যালিন্ড্রোম। সো কোনো একটা স্ট্রিংকে যদি আমাদের রিভার্স করা হয় তারপরেও যদি আমাদের স্ট্রিং দুইটা সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওটা হচ্ছে প্যালিন্ড্রোম। এখন আসি, আমরা সিতে অনেকটা করে আসছি, এগুলা কোনো প্রবলেম নাই। বাট জাভায় যখন স্ট্রিং করবো, সে হচ্ছে কি একটা ভ্যারিয়েবলই হচ্ছে স্ট্রিং টাইপের থাকে। যখন আমাকে স্ট্রিংটাকে নিয়ে কোনো একটা ভিতরের কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, তখন অবশ্যই আমাকে স্ট্রিংটাকে ক্যারেক্টারের অ্যারেতে কনভার্ট করতে হবে। তার মানে এই স্ট্রিংটাকে আমি কনভার্ট করে নিয়ে আসবো ক্যারেক্টার অ্যারেতে, অ্যান্ড দেন হচ্ছে আমি ম্যাপিং করব, অথবা আমি একটা ক্যারেক্টার অ্যারে ক্রিয়েট করব, সেটার মধ্যে আমাদের রিভার্সটা রাখবো, অ্যান্ড তারপরে কি করব, এই যে ক্যারেক্টার এইটাকে যে কনভার্ট করলাম ওই দুইটার সাথে হচ্ছে কম্পেয়ার করব। কীভাবে কম্পেয়ার করব, সাপোজ আমি আরেকটা ক্যারেক্টারে রাখলাম রিফের এখান থেকে আমি হয়তো হ্যালো রাখলাম। এখন এখানে হইতে পারে যেই কাজটা, সেটা হচ্ছে আমি এই রিফের লাস্টেরটা আর এটার ফার্স্টেরটা ম্যাচ করব, তারপরে এইটা মাইনাস করে এইটা প্লাস করে চেক করব, তারপরে প্লাস মাইনাস করে চেক করব, অর্থাৎ এইটা এক এক করে কমাতে থাকবো আর এইটা এক এক করে বাড়াতে থাকবো। বাড়াতে বাড়াতে আমি চেক করতে করতে দেখবো দুইটাই যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো ওকে ফাইন, তাহলে প্যালিন্ড্রোম। যদি সমান না হয়, সামহাও কোনো একটা কেস চলে আসে, তখন আমি বলবো নট প্যালিন্ড্রোম। সো এইটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এইটা এভাবেও করতে পারি, অথবা আমরা ডিরেক্ট একটা স্ট্রিংয়ের মধ্যেও করতে পারি। একটা স্ট্রিং কী হবে, সাপোজ এইটাকেই আমরা হচ্ছে একটা ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট করলাম, সাপোজ এ কে ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট করব। এইটা করার জন্য আমাদের এক্সট্রা করে কিছু করা লাগে না, আমরা ডিফল্ট একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারি, যেটা জাভাতে অলরেডি প্রিডিফাইন দেওয়া আছে। সো ওইটা জাস্ট লিখলে আমরা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতে পারবো। সরি, ক্যারেক্টার অ্যারেতে, ক্যারেক্টার স্ট্রিং না, ক্যারেক্টার অ্যারে। সো ক্যারেক্টার অ্যারে কি, ওই যে সিতে পড়ছিলাম, খেয়াল আছে, সিএইচ তারপরে এ এরকম থাকতো, যে এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। আর স্ট্রিং হচ্ছে ডিরেক্ট থাকে। ডিফারেন্সটা কি, স্ট্রিং আমি ইন্ডেক্স ওয়াইজ যদি ডিভাইড করতে যাই তাহলে হচ্ছে, যেহেতু জাভার ইনবিল্ড করা আছে, জাভার কিছু ফাংশনের থ্রুতে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট আমি যদি নিজে ম্যানুয়ালি করতে চাই তখন আমাকে ওইটাকে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে নিতে হবে, যেটা আমরা হচ্ছে সিতে শিখে আসছিলাম, ওই টাইপের করে নিতে হবে। সো ওই টাইপের করে তারপর আমি ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে চেক করতে পারবো। যেহেতু আমাকে প্যালিন্ড্রোম চেক করতে হবে, সো আমাকে কি ইন্ডেক্স ওয়াইজ চেক করতে হবে না, সো অবশ্যই আমাকে কি করতে হবে, স্ট্রিংটাকে কনভার্ট করে ক্যারেক্টার অ্যারেতে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে, যেটা বলতেছিলাম, যে এই স্ট্রিংটাই যদি আমি একটা স্ট্রিংয়ে রেখে করতে চাই, একটা স্ট্রিংয়ে আছে হচ্ছে এ, যেটার ভ্যালু আছে হচ্ছে হ্যালো। সো আমি কিভাবে করতে পারি দেখেন, একটা তো আছে হচ্ছে আমরা এইখান থেকে প্লাস করতে করতে যাব, আর এটা হচ্ছে মাইনাস করতে করতে আসবে, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আরেকটা কি করতে পারি, যে এই হ্যালো যে স্ট্রিংটা আছে এইটার আমি লেন্থ বের করে নিতে পারি। লেন্থ বের করতে পারি কিভাবে, এটাকে আমি ক্যারেক্টার থেকে আমরা হচ্ছে কি করতে পারি, ওই যে খেয়াল আছে, কাউন্ট 0 থেকে স্টার্ট করি, একটা ফর লুপ দেই, ফর লুপের হচ্ছে i0 থেকে স্টার্ট হয়, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত ওই যে নাল পাওয়া যায় লাস্টে, ক্যারেক্টারের লাস্টে নাল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত হচ্ছে। তার মানে এটা কি ছিল, এই str অফ i নট ইকুয়াল টু এই যে নাল। নাল আমরা জাভাতে কিভাবে লিখি বলেন তো, ডিফল্টে দেখাইছিলাম, এইটা থাকতে পারে, অথবা নাল, ডিরেক্ট নাল লিখলেও হয়, এই যে NU ডাবল L লিখলেও হয়। সো যতক্ষণ পর্যন্ত না আমরা এটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো। তারপর আমরা কি করব, এইখানে i প্লাস প্লাস করতে থাকবো, আর এইখানে কি করব, একটা কাউন্ট প্লাস প্লাস করব। এইটা করে আমরা কি লেন্থ পেতে পারি।
সো এইটা করে আমরা একটা লেন্থ ক্রিয়েট করতে পারি অ্যান্ড ওই লেন্থের উপর ডিফাইন করে আমরা কি করতে পারি, এই যে স্ট্রিংটা আছে যেটাকে আমরা ক্যারেক্টার এরিয়াতে কনভার্ট করব ইন্ডেক্স ওয়াইজ আমরা চেক করার জন্য, ওইটার এই লেন্থ থাকবে কি একটা বেশি থাকবে। কেন একটা বেশি থাকবে? কারণ সে কি করতেছে, নাল পর্যন্ত যাচ্ছে, সে একটা বেশি থাকবে না। খেয়াল আছে? এখানে আই প্লাস প্লাস হবে। আপনি 0 থেকে স্টার্ট করতেছেন, এই যে 0 1 2 3 4, এইখানে গিয়ে তারপর আপনি স্টপ করতেছেন। সো আই এর ভ্যালু কি এক বেড়ে গেছে না? সো আচ্ছা আচ্ছা আমরা তো কাউন্ট করতেছি, তাহলে প্রবলেম নাই, কাউন্ট ডিরেক্ট আসবে। আই এর ভ্যালু ধরে করলে প্রবলেম ছিল, কাউন্ট যেহেতু করতেছি কাউন্টেই আমাদের লেন্থটা চলে আসবে। সো লেন্থ যদি কাউন্টে থাকে তার মানে লেন্থ যদি আমি এক্সেস করি তার মানে এই ইন্ডেক্সটা পাবো না, লাস্টের ইন্ডেক্সটা। কারণ কাউন্টে যদি 4 আসে, সাপোজ আমি এটাতে আসলাম, কাউন্ট কত হলো 1 2 3 4 5, সো আমাকে কি 5টা কাউন্ট দিল। সো অ্যাকচুয়ালি কাউন্টের ভ্যালু লাস্টে কি হবে, 5 হয়ে যাবে। সো 5 যদি হয় তাহলে আমাদের এক্সেস করতে হবে কি কাউন্টের থেকে একটা কম। আচ্ছা একটা কমই, কারণ 0 1 2 3 4 ইন্ডেক্সের তো একটা কম থাকে, 0 থেকে স্টার্ট হয়। সো আমি কি করব, এরপরে স্টার্ট করব হচ্ছে আরেকটা লুপ, যে লুপের স্টার্টিং হবে 0 থেকে, কত পর্যন্ত চলবে, এই যে কাউন্ট আছে কাউন্টের থেকে 1 পর্যন্ত কম চলবে, লেস দেন অর ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1। তারপর আমি কি করব, আই প্লাস প্লাস করব। আর এই যে এইখানে আমি হচ্ছে একটা ভ্যালু রাখবো, এইখানে লাস্টের ভ্যালুটা আমার রাখা লাগবে। কারণ কি, আমার টার্গেট হচ্ছে আমি এইখান থেকে ফার্স্ট চারটা নিব আর এইখান থেকে লাস্ট চারটা নিব, দুইটা যদি সেম হয় ওকে ফাইন, তাহলে নেক্সট চারটা যাবো। নেক্সট চারটা কি, এখান থেকে একটা বাড়ায় সেকেন্ডটা নিব, এখান থেকে একটা কমায় সেকেন্ডটা নিব, নিয়ে যদি সেম হয় তাহলে বলো ফাইন। তারপরে এখান থেকে একটা বাড়ায় নিব, এখান থেকে একটা কমায় নিব, দুইটা চেক করব, এটাই তো প্যালিন্ড্রম। আবার একটু বলি, এটা বেসিক্যালি কি চেক করতেছি আমরা, এইটা অ্যাকচুয়ালি আমরা রিভার্স করছি। রিভার্স করলে দেখেন ফার্স্ট স্টেটটা কই যায়, লাস্টে যায়, এটা কি বুঝতে পারতেছেন? সেকেন্ডটা কই যায়, সেকেন্ডটা হচ্ছে এর আগে যায়, তারপরে থার্ড ওয়ান হচ্ছে এইভাবে যায়, তারপরে এর পরেরটা এইভাবে, তারপরে এর পরেরটা এইভাবে। সো আমি যদি চেক করতে চাই তাহলে কীভাবে চেক করতে পারবো, ফার্স্ট স্টেটটা লাস্ট স্টেটটা সেম এইরকম চলে যাচ্ছে, মানে বুঝতে পারছেন? ফার্স্ট স্টেটটা কই যায়, লাস্টে যায়, সেকেন্ডটা কই যায়, এর পরেরটাতে যায়, থার্ডটা কই যায়, এটাতে যায়, এটা যায়। এটা যদি আমি রিভার্স করি, রিভার্স করার পরেই তো আমি ইকুয়াল চেক করব। সো রিভার্সটা যদি আমি করতে চাই তাহলে আমাকে করে নিয়ে করতে হবে, আর আমি যদি রিভার্স ছাড়াই করতে চাই, যে আমি রিভার্স করব না, রিভার্সের আগেই আমি হচ্ছে উইদাউট রিভার্স চেক করব, সেক্ষেত্রে কি করতে পারি আমি, এই যে ফার্স্ট চারটা আর এই লাস্ট চারটা চেক করলে যদি সেম পাই তাহলে বলবো আচ্ছা সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটাতে এখানে ইনক্রিমেন্ট করলাম, এখানে ডিক্রিমেন্ট করলাম, এই দুইটা যদি সেম হয় তাহলে আমি বলতে পারি ওকে ফাইন। তারপরে থার্ড ওয়ান থার্ডের সাথে ম্যাচ করলে ফোর্থ ওয়ান ফার্স্ট ওয়ানে, লাস্টেরটা এটা। এই কনসেপ্টটা কি বোঝা গেছে নাকি এখনো ক্লিয়ার না? আচ্ছা আবার একটু বলি, সবাই একটু খেয়াল করেন, এটা যদি না বুঝেন তাহলে কিন্তু করতে পারবেন না। রিভার্স যদি করতে চাই আমাদের কি করতে হয়, রিভার্স ফার্স্টেরটা কই যায়, লাস্টে যায়, লাস্টে গেল, সেকেন্ডটা কই যায়, এখান থেকে যখন একবার আসতেছি এটা কই যাচ্ছে, এক কমে যাচ্ছে, সো এক কমে যাচ্ছে, এইটা কি আবার একবার পরেরটাতে যাচ্ছি, এটা কই যাচ্ছে, এক কমে যাচ্ছে, এখান থেকে এক কমে আসতেছে, সো কমে গেল, এইখান থেকে এক বাড়ায় যেটা পাচ্ছি এটা পাঠাবো কই, এইখান থেকে একটা কমে, সো এইখানে আবার এইখান থেকে এক বাড়ায় যেটা পাচ্ছি এইখানে যাচ্ছে এক কমে, সো এইখান থেকে কি লাস্টের থেকে ফার্স্টের দিকে আসলাম আর এটা ভ্যালু কি দিতে আসলাম। সো এটা করার পরেই তো আমি রিভার্স করলাম। এখন আমার টার্গেট কি, যে এই দুইটা যদি ম্যাচ করে তাহলে আমি বলতে পারি প্যালিন্ড্রোম। এটা তো বুঝা গেছে সবার কিভাবে প্যালিন্ড্রোম বলি। এখন আমি কি রিভার্স করার পরে চেক করলাম, বাট আমি চাচ্ছি কি আমি রিভার্সই করব না, রিভার্স ছাড়া আমি স্ট্রিংটা থেকে ডিরেক্ট ভ্যালু নিয়েই কোন একটা কম্পারিজন করেই বলে দিব যে প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না।
সো আমি কি করতে পারি, রিভার্সটা না করে আমি কি করতে পারি, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কই যায়, রিভার্স করলে লাস্টের দিকে যায় না। সো আমি কি করব, এইটা যেটা আছে এটার সাথে লাস্টেরটা চেক করব, দুইটা যদি সেম হয় আমি বলবো ওকে ফাইন সেম হচ্ছে, তারপরেরটাতে যাব, পরেরটা কিভাবে যাব, সেকেন্ড ওয়ান যায় কই, এর পর থেকে কমে যায়, এটার লাস্টের সেকেন্ড ওয়ানে যায়, এই সেকেন্ড ওয়ান যাচ্ছে কি লাস্ট থেকে সেকেন্ড ওয়ানে, সো এই সেকেন্ড ওয়ান আর লাস্ট থেকে সেকেন্ড ওয়ান এই দুইটা চেক করব আবার, তারপরে এই থার্ড ওয়ান আর লাস্টের থেকে থার্ড ওয়ান এই দুইটা চেক করব, এই দুইটা সেম আছে কিনা, তারপরে এই ফোর্থ ওয়ান আর লাস্টের থেকে ফোর্থ ওয়ান এই দুইটা চেক করব সেম আছে কিনা, আর এই যে ফিফথ ওয়ান আর লাস্টের থেকে ফিফথ ওয়ান এই দুইটা সেম আছে কিনা চেক করব। এইভাবে যদি ক্রস চেক করি তাহলে কি আমরা রিভার্স করার দরকার পড়তেছে, আমি ডিরেক্ট স্ট্রিং এ থেকেই চেক করতে পারতেছি না, যে দুইটা ক্রসিং করার পরে যদি এই দুইটা সেম হয়ে যায় তাহলে আমি বলতে পারতেছি প্যালিন্ড্রোম। সো যদি অপটিমাইজ ওয়েতে করতে চান তাহলে এটা হচ্ছে অপটিমাইজড ওয়ে, যে আমি রিভার্স ছাড়াই ডিরেক্ট ক্রস চেক করেই দেখে ফেলবো এন্ড বলে ফেলবো যে ওকে ফাইন প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না। যদি আপনার কাছে এটা হার্ড মনে হয় আপনি কি করবেন, আরেকটা হচ্ছে রিভ নামে হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে নেবেন, ওইটাতে কি করবেন, একদম লেন থেকে স্টার্ট করে ফার্স্ট পর্যন্ত 0 পর্যন্ত এসে আপনি হচ্ছে কি প্রিন্ট মানে এটার মধ্যে রাখতে থাকবেন, রিভের মধ্যে হচ্ছে কি স্ট্রিং এর ভ্যালুটা রাখতে যাবেন। সো দুইটা ওয়েতেই আমি দেখাচ্ছি যেই ওয়েটা আপনাদের পছন্দ হয়। কাউন্ট তো বের করা বুঝলাম, কিভাবে আমি হচ্ছে লেন্থ বের করব, সো লেন্থ বের করে ফেলছি, এখন হচ্ছে পরেরটাতে যাই। একটা প্রসেস কি, সেটা হচ্ছে আমি রিভার্সটা রাখতে পারি, রিভার্সের মধ্যে হচ্ছে যেটা রাখতে চাচ্ছি ওইটা আমি রাখবো, রিভার্স একটা ক্যারেক্টার এর মধ্যে ওইটা আমি রাখবো, অথবা আমি কি করতে পারি ওই যে এইটা এ আছে এটাকে ক্যারেক্টার এটাতে চেঞ্জ করে এটার মধ্যেই দেখতে পারি, দুইটা ওয়েতে করতে পারি যেটা আপনার পছন্দ। এখন ফার্স্টে আসি যে আমরা ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করব কিভাবে। সো জাভাতে আমাদের একটা ইনবিল্ট ফাংশন আছে যেটার নাম হচ্ছে ক্যার টু অ্যারে। সো এইটা যখন আমি কল দিব, সাপোজ str আমার স্ট্রিং এর নাম, str যখন ক্যার টু অ্যারে কল দিব তখন সে বাই ডিফল্ট এটাকে কনভার্ট করে একটা ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে ফেলবে। সো এটাকে আমার আর এক্সট্রা করে করা লাগতেছে না, বুঝতে পারছেন। সো যদি এক্সট্রা করে করা লাগতো তাহলে আমাকে কি করতে হতো, প্রতিটা ইন্ডেক্স বাই ইন্ডেক্স যেতে হতো, ওইটাকে আবার আরেকটা ক্যারেক্টার অ্যারেতে বসানো লাগতো। সো এইটা আমাদের বাই ডিফল্ট করলেই হবে। সো এটা নিয়ে আমাদের এত চিন্তা করার দরকার নাই, যেহেতু আমরা অলরেডি কি এইটার ভিতরে জিনিস শিখে আসছি, ক্যারেক্টার অ্যারে কিভাবে কনভার্ট করি, আমরা ক্যারেক্টার অ্যারে নিয়ে কাজ করি, 0 থেকে নাল পর্যন্ত যাই, গিয়ে যে ভ্যালুগুলো আছে ওগুলো হচ্ছে আমরা এই যে ক্যারেক্টার টাইপ একটা অ্যারে ইউজ করতাম, ক্যার এ এরকম করে দিয়ে ওইটার মধ্যে আমরা কি করতাম, আই এর মধ্যে ভ্যালুগুলো পাঠিয়ে দিতাম, যে আইটা থাকতো লুপ করে, এটা খেয়াল আছে, লুপ করে ভ্যালুগুলো পাঠিয়ে দিতাম। সো এত কষ্ট আমাদের করা লাগবে না এখন, যেহেতু আমরা জাভা শিখতেছি একটু আপডেটেড ভার্সন, আমরা কি করব, ক্যার টু অ্যারে কল দিয়ে দিব। কল দিলে কি হবে, এই যে এ নামে যে স্ট্রিংটা এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট হয়ে যাবে, সে কি কনভার্ট হয়ে যাবে এইরকম, এ এর মধ্যে হচ্ছে এই হ্যালো চলে আসছে, এইরকম টাইপের একটা কনভার্সন হয়ে যাবে। সো ক্যার টু অ্যারে কনভার্সন মানে কি, এই যে ক্যারেক্টার অ্যারেতে হচ্ছে কনভার্ট করে নিল, কেন নিল, আমি হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে এখন তাকে অ্যাক্সেস করব এই জন্য। ওকে বলেন, কোন উপরে দুইটা ক্যারেক্টার থাকলে, এখানে ক্যারেক্টার কে অ্যারেতে কনভার্ট করতেছি না। হ্যাঁ তো ধরেন আমি কোনো সময় দুইটা নিয়ে কাজ করতেছি ক্যারেক্টার, তো আমি একটাকে অ্যারেতে কনভার্ট করতে চাইতেছি, তখন কিভাবে স্পেসিফাই করব? একটাই তো করতেছি আমরা, যে str, আচ্ছা এখন তো একটা করতে, সরি এইখানে এইটার নাম হবে str, অর্থাৎ যে স্ট্রিংটাকে আমি করতে চাই এটা হচ্ছে ওই স্ট্রিং এর নেম, আর ডট দিয়ে ক্যার টু অ্যারে হচ্ছে আমাদের মেথডের নাম। সো স্ট্রিং ডট মেথডের নাম যদি দেই তাহলে সে কি করবে, এই স্ট্রিংটা এই মেথডে পাস করবে, পাস করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে এইভাবে কনভার্ট করে ফেলবে। সো যেই স্ট্রিংটা করতে চাই ওইটা শুধুমাত্র কল দিতে হবে। সো আমি দুইটা করতে চাইলে প্রথমে একবার হচ্ছে str, তারপরে str1 ডট ক্যার টু অ্যারে, তারপরে যদি আরেকটা করতে চাই str2 ডট ক্যার টু অ্যারে, যতগুলো করতে চাই এটার কোনো মানে ঠিক ঠিকানা নাই যে একটা করা যাবে বা দুইটা করা যাবে, বাট পার লাইনে একটা হবে, যেটা দিব ওইটা হবে। সো আমার টার্গেট কি এখন, আমার টার্গেট হচ্ছে এইটাকে আমি ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করব, এন্ড তারপরে কি করব, রিভার্সটা রাখবো হচ্ছে এইখানে, তারপরে লাস্টে হচ্ছে আমি চেক করতে পারবো। আচ্ছা এখন আসি হচ্ছে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করা আমাদের মোটামুটি শেষ, ফার্স্ট থেকে আসি। সো এখন আমাদের ফার্স্টে কি করতে বলা হয়েছে, অবজেক্ট, ক্লাস, কনস্ট্রাক্টর, মেথড এগুলো ক্রিয়েট করতে বলা হয়েছে, এগুলো করে করতে বলা হয়েছে। সো আমরা ফার্স্টে কি করি, একটা ক্লাস ক্রিয়েট করি।
ক্লাসের নাম দিব কি, সাপোজ প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম আইডেন্টিফাই এরকম দেই। সো এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। নেক্সটে কি করতে হবে, নেক্সট হচ্ছে একটা স্ট্রিং নিতে হবে, স্ট্রিং প্যালিন্ড্রোমে নিতে হবে। সো আমরা কি করব, স্ট্রিংটা ক্লাসের আন্ডারে নেই, যাতে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, স্ট্রিংটার ভ্যালু দিতে পারি। সো আমরা হচ্ছে কি করি, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি প্যালিন্ড্রোম নামে। তার আগে হচ্ছে স্ট্রিং নেই, স্ট্রিং হচ্ছে সাপোজ হচ্ছে আমি নিলাম str, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে str। str এখন হচ্ছে প্যালিন্ড্রোমে রাখলাম, এখানে রাখবো কি স্ট্রিং, সাপোজ নেম দিলাম s, str ইজ ইকুয়াল টু s। কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম না? সো আমার কি ফার্স্ট টার্গেট কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ, অবজেক্ট তো আমরা ক্রিয়েট করবো একটু পরে। এখন আসি এই যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ, এখন আমরা হচ্ছে কি মেথডে চলে আসবো। মেথডের নাম কি দিব, সাপোজ void প্যালিন্ড্রোম চেক, এটা হচ্ছে দিলাম সাপোজ প্যালিন্ড্রোম চেক। এখন এইটা যখন কল হবে আমার কি প্যারামিটার দেওয়ার দরকার আছে? কারণ প্যারামিটার তো অ্যাট্রিবিউটসই আছে, আমি এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না। সো আমাকে আর দরকার নাই। সো আমি এখানে কি কাজ করব, ফার্স্টে হচ্ছে এই যে স্ট্রিংটা আছে str, এটার হচ্ছে কি বের করব, লেন্থ বের করব। সো লেন্থ বের করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, সবার ফার্স্টে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা ওই যে যেটা বললাম ফর লুপ ইউজ করে করতে পারি। ওইভাবে করলে আমাদের আরেকটা মেথড আছে যেটা হচ্ছে ইনবিল্ট মেথড, সেটা হচ্ছে ডট লেন্থ। সো আমি কি করতে পারি, ইন্টিজার একটা হচ্ছে লেন্থে এখানে রাখতে পারি কি str ডট লেন্থ। এই মেথডটা যদি আমরা কল দেই তাহলে যে লেন্থটা আছে ওই লেন্থটা চলে আসবে। সো লেন্থ যদি এখানে সাপোজ আমি হ্যালো রাখি তাহলে কি লেন্থ কত, 5 চলে আসবে। সো এটা হচ্ছে লেন্থের কাজ, যেটা আমরা লুপ দিয়ে করতাম ওইটা আমরা হচ্ছে ডিরেক্ট করতে পারি। সো লুপ দিয়েও করলে করতে পারেন অথবা ডিরেক্ট করলেও করতে পারেন, দুইটাই সেম কাজ করে। যেহেতু একটু আমরা বড় হয়ে গেছি, আমরা লেন্থ দিয়ে করলেও কোনো প্রবলেম নাই, বাট কনসেপ্ট কিন্তু বুঝতে হবে কীভাবে বের করতে হবে। সো অনেকেই আমি দেখতেছিলাম যে আপনারা হচ্ছে লেন্থ বের করতে পারেন না, না পারলে কিন্তু আপনাদেরকে লুপ দিয়ে করানো শিখতে হবে। বুঝতে পারছেন? জাস্ট মেথড ইউজ করছেন ঠিক আছে, বাট কীভাবে কাজ করছে এটা যদি না জানেন তাহলে কিন্তু প্রবলেম। সো লেন্থ দিয়ে আপনি কি করলেন, লেন্থটা বের করে নিলেন। এখন আপনার কাজ কি, একটা রিভ নামে হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার অ্যারে নেবেন, যেটার মধ্যে আপনি কি একটা লুপ চালাবেন, স্টার্ট করবেন কি এখান থেকে, পরে রিভার্সটা হচ্ছে আপনি রিভের মধ্যে রাখবেন। তার আগে কি করতে হবে, এই স্ট্রিংটাকে আমাদের ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করতে হবে। সো আমি কি করলাম, ক্যারেক্টার এ এইটাতে কি করলাম, সাপোজ str ডট কেয়ার টু অ্যারে, এই যে মেথড, এই মেথডটা হচ্ছে আমি কল দিলাম। সো সে কি করলো, একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে হচ্ছে গিয়ে এটা ক্যারেক্টার কনভার্ট করে রেখে দিলাম। সো এখন আমার কোথায় ভ্যালুটা আছে, এই এর মধ্যে সব ভ্যালুটা আছে। সো এর মধ্যে আমি কি ক্যারেক্টার অ্যারে নিলাম, এটার মধ্যে হচ্ছে এই যে স্ট্রিংটা str নাম ছিল যেটা আমি এখানে পাচ্ছি, এটা আমি কনভার্ট করে ক্যারেক্টার অ্যারেতে নিয়ে নিলাম। সো লেন্থ নেওয়া শেষ, ক্যারেক্টার অ্যারে নেওয়া শেষ, দুইটাই কিন্তু আমরা লুপ ধরে করতে পারি, আমি কিন্তু আগেই দেখাইছি। জাস্ট আপনারা মেথড ইউজ করতে পারেন, সমস্যা নাই, যেহেতু এক্সামে আমাদের এত টাইম থাকবে না, আর প্লাস জাভাতে আমাদের এই সুবিধা আছে, সো আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। বাট আমি কিন্তু প্রেফার করব আপনারা এটা বুঝছেন, যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু প্রবলেম। কীভাবে আসে লেন্থ এটা তো জানেন, বুঝতে পারছেন, কাউন্ট কীভাবে আসে, ওই যে 0 থেকে নাল পর্যন্ত যাই অ্যারের, তারপরে হচ্ছে কি প্রতিটা কাউন্ট প্লাস প্লাস করতে থাকি, এইভাবে আমি হচ্ছে লেন্থটা বের করতে পারি। তারপরে কি ক্যারেক্টার টু অ্যারে কিভাবে বের করতে পারি, সেম ওয়েতে হচ্ছে আমি কি করতে পারি, স্ট্রিং এর প্রতিটা ইন্ডেক্সে অ্যাক্সেস করে ওইটাকে একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে পাস করে দিতে পারি। আচ্ছা এখন আসি, ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করা শেষ। এখন আমি কি করব, রিভ নামে আরেকটা ক্যারেক্টার অ্যারে নিব, যেটার মধ্যে কি করব, এই যে স্ট্রিং এ আছে, ক্যারেক্টার অ্যারে এর ভ্যালুটা পাস করব। এর মধ্যে কি আছে, এখন হ্যালো আছে না, যদি আমি ইউজার কাছ থেকে নেই, সো সাপোজ ইউজার হ্যালো দিচ্ছে, হ্যালো আছে, সো হ্যালো রিভার্সটা আমি পাস করব। সো আমি কি করলাম, রিভ নামে একটা ক্যারেক্টার অ্যারে নিলাম, যেটার মধ্যে ভ্যালু রাখবো, কিছু রাখবো না, ফাঁকা ভ্যালু রাখবো।
এখানে কিন্তু স্পেসও নাই, কিছু নাই, জাস্ট কোটেশন দিয়ে রাখলাম, কোনো ভ্যালু দেয়নি। ভ্যালু কীভাবে দিব, একটা লুপ স্টার্ট করব, লুপ স্টার্ট করব কত থেকে, 0 থেকে। কোন পর্যন্ত চলবে, এই যে লেন্থটা পাচ্ছি এই লেন্থের একটা কম পর্যন্ত চলবে। এটা কি বুঝতে পারছেন, লেন্থের একটা কম কেন, কারণ লেন্থ কি পাবে 1 2 3 4 5, আর আমি যদি 0 থেকে স্টার্ট করি আমাকে কি 4 পর্যন্ত চলতে হবে, সো একটা কম। সো আমি কি করব, i লেস দেন অর ইকুয়াল টু লেন্থ এই পর্যন্ত, আচ্ছা লেন্থ মাইনাস 1, লেন্থ মাইনাস 1 পর্যন্ত হচ্ছে আমি যাব, যতক্ষণ পর্যন্ত ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা ঘুরবে। আর লাস্টে আমি কি করব, i এর ভ্যালু 1 করে বাড়াতে থাকবো। এখন এইখানে আমার টার্গেট কি, লুপ তো আমি সেট করলাম যে লুপ এইখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত চলবে। এখন আমার টার্গেট কি, এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা কি করতে হবে, লাস্ট থেকে আমাকে পাস করে দিতে হবে ফার্স্টের দিকে। এখন এই লাস্টেরটা আমি পাবো কিভাবে, সো লাস্টেরটা আমাদের কই আছে, এই যে লেন্থে আছে না, লেন্থের ভ্যালু কত 5, সো 5 মাইনাস 1 যদি করি তাহলে কি লাস্টে এই 4 ইন্ডেক্সটা আমি পাচ্ছি না। সো আমাকে কি করতে হবে, এইখানে আরেকটা কাউন্ট নামে একটা সাপোজ ভ্যারিয়েবল নিলাম, যেটার ভ্যালু হচ্ছে লেন্থ মাইনাস 1। এখন এটা কেন নিলাম, কারণ আমি এই যে লেন্থ মাইনাস 1 হচ্ছে এই 4 ইন্ডেক্সটা, অর্থাৎ 0 1 2 3 4, এই 4 ইন্ডেক্সটা অ্যাক্সেস করব, যেই ভ্যালুটা আছে এটা হচ্ছে রিভার্সের ফার্স্টেরটাতে যাব, অর্থাৎ এই রিভের ফার্স্টে পাঠাই দিব কি 4, সো এইচ যাবে, তারপরে পাঠাই দিব 3, তারপরে সরি ও যাবে, তারপরে পাঠিয়ে দেবো 3l, তারপরে এই যে 2 যাবে l, তারপরে হচ্ছে 1 যাচ্ছে e, তারপরে 0 যাচ্ছে h। সো এই কাজটা করবো না, 4 পাঠিয়ে দিচ্ছি 1-এ, 3 পাঠিয়ে দিচ্ছি 1-এ, সরি 4 পাঠিয়ে দিচ্ছি 0-তে, 3 পাঠিয়ে দিচ্ছি 1-এ, 2 পাঠিয়ে দিচ্ছি আবার এখানে 2-তে, আর এখানে কি করতেছি 1 পাঠিয়ে দিচ্ছি এটার 4-এ 3-তে, আর এই 0 পাঠিয়ে দিচ্ছি 4-এ। এভাবে করতেছি না, জাস্ট রিভার্স করতেছি, আমি নিজেই ক্রস করতে ঝামেলা পাঠাই হচ্ছি। আচ্ছা এইভাবে করতেছি না। সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু লাস্টেরটা আমি কীভাবে অ্যাক্সেস করতে পারবো, লেন্থ মাইনাস 1 থেকে। সো আমি কি করি, লেন্থ মাইনাস 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল লিখে নিলাম যেটার নাম দিলাম কাউন্ট। সো আমার কাজ হবে কি, রিভার্সের কাউন্ট ইন্ডেক্সে কি বসাবো, এই যে আমার যে নর্মাল ক্যারেক্টার অ্যারে আছে এইটার স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ a অফ i বসাবো। এটা কি বুঝতে পারছেন, কাউন্টে কি আছে, কাউন্টে আছে হচ্ছে 4, লেন্থ মাইনাস 1, লেন্থ ছিল কি 5, 5 মাইনাস 1 4 আছে। সো এই যে 4, এই 4-এ কি করব আমরা, 4-এ বসাই দিব হচ্ছে ফার্স্টেরটা, অর্থাৎ আমি যদি এটা চিন্তা করি এই যে বলেন কাউন্টটা নিয়ে মানে i মাইনাস 1 করে দিলে হয় না, i মাইনাস 1, মানে ওই যে কাউন্ট মাইনাস i মাইনাস 1, মানে ওই এখানে লেন্থ মাইনাস i মাইনাস 1, কারণ একটা আমি বাদ দিতেছি তো এটার ভিতরেই বাদ দিই। হ্যাঁ ওইটা করতে পারেন, এখানে জাস্ট আলাদা না দিলাম, এখানে দেওয়া হয়েছে জাস্ট আপনারা একটু বুঝতে পারেন যাতে এটাকে আরো অপটিমাইজ করা যায়। আমি এই লেন্থ ভ্যারিয়েবল নিব না, ডিরেক্ট এখানে লেন্থ ডট বসাই দিয়ে str ডট লেন্থ বসাই দিয়ে মাইনাস 1 দিয়ে দিতে পারি। আবার এইটা সেম কাজও করতে পারি, str ডট লেন্থ মাইনাস 1 দিয়ে তারপরে হচ্ছে এখানে বসাই দিতে পারি। সো এইভাবে আমরা আরো অপটিমাইজ করতে পারি, জাস্ট আপনারা ফার্স্টের টাইম বুঝেন তারপরে নিজের মতো অপটিমাইজ করেন। আচ্ছা যে কাজটা করতেছিলাম যে রিভার্সের কাউন্টের ভ্যালু কত আছে 4, সো রিভার্সের 4 নাম্বার, এটা হচ্ছে 0 1 2 3 4, এই রিভার্সের 4 নাম্বারে বসাচ্ছি কি a স্ট্রিং এর i এর ভ্যালু কত 0, সো 0 যাচ্ছে কি 4-এ। নেক্সট আমরা কি করতে হবে, কাউন্টের ভ্যালু হচ্ছে কমাইতে হবে, কারণ কাউন্ট কি 4 আছে, 4 থেকে আমি 1 কমাবো, কমায় 3টা হচ্ছে আবার কই পাঠাবো, এইখানে 1-এ, 1টা i এ আছে, মানে অর্থাৎ স্টার্টিং করতেছে i থেকে, i এর ভ্যালু তো বাড়তেছে সমস্যা নাই, বাট কাউন্টের ভ্যালু তো আমাকে কমাইতে হবে, কারণ কি আমি লাস্ট থেকে কমে কমে আসবো আর ফার্স্ট থেকে যেতে যেতে গিয়ে জাস্ট ভ্যালুগুলো বসাইতে আসবো। সো আমাকে কি করতে হবে, এরপরে কাউন্ট হচ্ছে মাইনাস মাইনাস করতে হবে। সো আমি কি করব, কাউন্ট মাইনাস মাইনাস করবো। সো ফার্স্টে আসলাম 4 আসলো, এই 4 এর জায়গায় বসবে কি a এর 0টা বসলো, 0 বসার পরে অর্থাৎ এখানে i এর ভ্যালু যখন 0 আর কাউন্টের ভ্যালু হচ্ছে গিয়ে 4, তখন i এর i তার মানে a এর 0টা পরে এসে গেল রিভার্সের 4-এ। ওকে ফাইন কমপ্লিট। কাউন্ট তারপরে গিয়ে কি হবে 1 মাইনাস হবে, সো কাউন্ট হয়ে যাবে হচ্ছে
3 আর আই হয়ে যাবে হচ্ছে 1। সো আই যদি 1 হয়ে যায় 1ই হচ্ছে আমরা 3 তে পাঠাবো, এটাই তো আমাদের টার্গেট ছিল। সো 1টা পাঠাচ্ছি হচ্ছে 3 তে। ওকে ফাইন, তারপরে আই এর ভ্যালু কি 2 হয়ে গেল, কাউন্ট হয়ে গেল 2। সো এই যে আই এর যে 2 আছে এই 2টা পাঠাবো কি কাউন্টের এই 2 তে। সো এই দুইটা কি আবার পাঠাই দিব। তারপর নেক্সট আই এর ভ্যালু হচ্ছে 3 আর কাউন্টের ভ্যালু হচ্ছে 1। সো আই মানে কি এ এর আই, এই 3 যে ভ্যালুটা আছে এল চলে যাচ্ছে কই এই যে রিভার্সের 1 এ। সো কাউন্টের ভ্যালু আছে 1 যেটা রিভার্স দিয়ে অ্যাক্সেস করতেছি, আর এখানে এর মধ্যে দিয়ে আই দিয়ে অ্যাক্সেস করতেছি। সো আই এর ভ্যালুটা 3 চলে যাচ্ছে 1 এ। তারপরে আই এর ভ্যালু হয়ে যাবে কি 4 আর কাউন্টের ভ্যালু হয়ে যাবে কি 0। সো আই এর যে 4 অর্থাৎ এই 0 কাউন্টের কই চলে যাবে রিভার্সের কাউন্টে, রিভার্সের 0 ইন্ডেক্সে। সো আমি কি করলাম রিভার্স করে ফেললাম। সো আমি কি এই রিভের মধ্যে কি পেয়ে যাচ্ছি, এই যে হ্যালোর হচ্ছে রিভার্সটা পেয়ে যাচ্ছি। এটা কি বুঝতে পারছেন? সো এখন আমার কাজ কি, এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আরেকটা লুপ নিতে পারি। লুপ নিয়ে দেখব যে এই দুইটার ভ্যালুগুলো সেম কি না। সো আমি কি করতে পারি আরেকটা লুপ, আচ্ছা লুপটা আমি সাইডে দেখাই। আরেকটা লুপ নিব, যেটা স্টার্ট করব কোত্থেকে, সাপোজ 0 থেকে স্টার্ট করলাম। কত পর্যন্ত চলবো বলেন তো, বলতে পারেন না? কতটুকু চলবো? লেন্থ পর্যন্ত চলবো না, লেন্থ -1 পর্যন্ত। সো সেম লেন্থ -1 পর্যন্ত চলবো, যেটা আমি এই লেন্থে নিয়ে নিছি। আচ্ছা লেন্থ -1 এই পর্যন্ত চলবো, আর লাস্টে কি করব i++ করব। এইটাতে তো হচ্ছে আমাদের রিভার্স করা হয়েছে, আমরা রিভার্স করছি, প্রবলেম নাই কোনো। এইখানে কি আমরা রিভার্স কিছু করব না, জাস্ট আমি কি করব একটা চেক করব, সেটা হচ্ছে কি রিভের যে আই, এ আই যদি সমান থাকে এসটিআর এর আই, এসটিআর না সরি এটার নাম কি এ অফ আই, এই দুইটা যদি সেম থাকে আমরা প্যালিন্ড্রোমের কন্ডিশনটা ফুলফিল করতেছি। ওকে ফাইন। আর যদি সেম না থাকে আমরা হচ্ছে গিয়ে বলবো যে হয় নাই। এখন যদি সেম থাকে তাহলে কি আমাদের কোনো কিছু করা লাগবে না। যদি নট সেম থাকে তখন আমরা করতে পারবো। সো আমরা একটা খেলা আছে ফ্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করছিলাম অনেক আগে, ফ্ল্যাগ ভ্যারিয়েবল। সো আমরা কি করব, এইখানে একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিব ইন্টিজার টাইপের। ফ্ল্যাগ ভ্যারিয়েবলে কি করতাম, জাস্ট ডিসিশন মেকিং করতাম। সো আমরা কি করতাম 0 রেখে দিব, কোনো প্রবলেম নাই। সো যতক্ষণ পর্যন্ত এটা ম্যাচ করবে 0ই থাকবে। আমার টার্গেটটা হবে যখনই ম্যাচ করবে না তখনই আমি ফ্ল্যাগের ভ্যালু কি 1 করে দিব, 1 করে দিয়ে ব্রেক করে দিব। তার মানে সে কি করতেছে, প্যালিন্ড্রোমের চেকিং কন্ডিশনটা মিসম্যাচ করতেছে। যখনই মিসম্যাচ করবে, আমি যখন লুপটা স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত যেতে থাকবো, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত যাবো এটার ক্ষেত্রে, হ্যালোর ক্ষেত্রে, যখনই রিভার্সের ভ্যালু আর এই যে আমাদের যে অরিজিনাল যে আমাদের স্ট্রিংটা ছিল এই দুইটার ভ্যালু যদি মিসম্যাচ করে, আমি করব কি ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিব, 1 করে দিয়ে ব্রেক করে দিব, বলবো এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। সো তার মানে ব্রেক হয়ে গেছে, শেষ। আর যদি মিসম্যাচ না করে, দুইটা যদি সিমিলার হতে থাকে সবসময়, তাহলে কি করবে, সে কি ফ্ল্যাগ আর 1 করবে? 1 করবে না। সো ফ্ল্যাগের ভ্যালু 0 থাকবে। সো আমাকে পরে চেক করতে হবে আরেকটা লুপ শেষে, ইফ ফ্ল্যাগ ইকুয়াল 0, তাহলে হচ্ছে আমি কি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন লিখবো কি প্যালিন্ড্রোম, আর এলসে কি লিখবো সিস্টেম আউট ডট প্রিন্টএলএন নট প্যালিন্ড্রোম। সেটা বুঝতে পারছেন? এখন কিন্তু আমার মেথডের কাজ শেষ হলো জাস্ট, কিন্তু এখন আমাদের আরো কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? অবজেক্ট ক্রিয়েট করা এন্ড অবজেক্ট ক্রিয়েট করে কল দেওয়া। আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এটা তোলা হয়েছে সবার, মুছে দিব। তাহলে হচ্ছে এইটার পরে উপরে আমি কোডটা লিখতেছি, এইটার পরে নিচে না লিখে উপরে লিখতেছি। আমি কি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস।
এইখানে আমি কি করব, এই যে প্যালিন্ড্রোম আইডেন্টিফাই এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো নাম দিব কি প্যালিন্ড্রোম, আচ্ছা পি কিন্তু ক্যাপিটাল, আইডেন্টিফাই, এটা হচ্ছে আমার ক্লাসের নাম। অবজেক্টের নেম দিলাম সাপোজ ধরেন ওবিজে ইজ ইকুয়াল টু দিয়ে নিউ, তারপর আমাদের কি লিখতে হয়, ক্লাসের নাম লিখতে হয় না। সো ক্লাসের নামটা আমি একটু নিচে লিখলাম, জায়গা নেই, প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। আচ্ছা দেখেন এইখানে আমাদেরকে কনস্ট্রাক্টর যেই তো আমি দেখতেছি যেটার মধ্যে হচ্ছে আমাদের একটা প্যারামিটার থাকতে হবে। সো আমার কি এখন অবজেক্ট ক্রিয়েট করার সময় একটা কনস্ট্রাক্টর দিয়ে দিতে হবে না, অর্থাৎ একটা প্যারামিটার দিয়ে দিতে হবে না কনস্ট্রাক্টর কল করার জন্য। সো আমি এখানে কি দিয়ে দিব, সাপোজ আমি এখানে হ্যালো লিখে দিলাম। সো হ্যালো লিখলাম, তার মানে কি আমি অবজেক্ট ক্রিয়েটের সময় হচ্ছে কি একটা প্যারামিটার পাস করলাম, সে যাবে এখানে গিয়ে কনস্ট্রাক্টর পাবে প্যারামিটারে, সে কি করবে str এর মধ্যে s বসাই দিবে। নেক্সট আমার কাজ কি, এই অবজেক্ট ধরে জাস্ট মেথডটা কল দেওয়া। মেথডের নাম কি প্যালিন্ড্রোম চেক। সো প্যালিন্ড্রোম চেক হচ্ছে কল দিব, যখন কল দিব সে কি করবে এই মেথডে যাবে, গিয়ে তারপরে হচ্ছে এইখানে কাজগুলো করবে। এখন এই str যেটা, এটা তো অলরেডি এখানে আমি অ্যাসাইন করেই ফেলছি, যে ফার্স্টে অবজেক্ট ক্রিয়েট করার সময় হ্যালো দিয়ে দিছি। হ্যালোর ভ্যালুটা কি আসছে, এইভাবে এখানে আসছে এস এর মধ্যে, str এর মধ্যে হ্যালোটা চলে গেছে, গিয়ে সে কি করতেছে, তারপরে যখন মেথড কল দিচ্ছি সে কি করতেছে এই str চেক করতেছে, str এর থ্রুতে সব কিছু কিন্তু কাজ করতেছে। সো আমরা কি কি ইউজ করলাম, ক্লাস ইউজ করলাম, তারপরে কি করলাম কনস্ট্রাক্টর ইউজ করলাম, অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট করলাম, এন্ড মেথডও কিন্তু ইউজ করলাম। তার মানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে না। সো এক্সামে যদি আসে পারবেন না, যে দুইটা জিনিস আমি হচ্ছে ছাড় দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি লেন্থের মেথড ইউজ করেন এন্ড হচ্ছে ক্যারেক্টার টু অ্যারের মেথড ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নাই, বাট এইগুলোও কিন্তু আমরা আরো বড় করে করতে পারি। সো এইটা আপনারা যেহেতু করে আসছেন, সো এটা আমার আর রিপিটেশনস করলাম না, সো আপনারা জাস্ট মেথড কল দিলেই হয়ে যাবে। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন প্যালিন্ড্রোম চেক করা, কারো কোনো কনফিউশন আছে লাস্টে? রাজীব বুঝছেন? রাজীব বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো এই ক্যার টু অ্যারে কি কাজ করে? এই এদিকে তাকান, আমার দিকে তাকান, বলেন কি কাজ করে? ক্যার টু অ্যারে কি কাজ করে? ক্যারেক্টারগুলো কাউন্ট করবে। তাহলে আমি কাউন্ট দিয়ে কি করতেছি, লেন দিয়ে কি করতেছি? আচ্ছা লেন্থ হচ্ছে দৈর্ঘ্য দেখবে, আর কাউন্ট কি করবে? তাহলে ক্যার টু অ্যারে কি কাজ করবে? মনোযোগ নাই, মনোযোগ কোথায়? এইটা কি কাজ করে, স্ট্রিংটাকে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে। বলেন। একসাথে 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 হবে। আচ্ছা এটা আমি দেখাবো, একসাথে হবে। আর এই ক্যাপিটাল স্মলের ব্যাপার আছে, এটাও ঠিকঠাক মতো দিতে হবে। সো এটা বুঝতে পারছেন? বুঝতে পারলে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আচ্ছা এই জায়গাটায় আমি একটা জিনিস একটু উল্টা লিখছি, সেটা হচ্ছে ক্যার টু অ্যারে না, টু ক্যার অ্যারে হবে।
2টা আগে হবে, এইটা হচ্ছে একটু খেয়াল রাখেন। আচ্ছা, আমরা ফার্স্ট কি কাজ করব সেটা হচ্ছে নিউ থেকে হচ্ছে জাভা প্রজেক্ট খুলব, নাম দিব কি প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। সো নেক্সট আমাদের কাজ কি, এই প্যালিন্ড্রোম আইডেন্টিফাইতে আমরা হচ্ছে কি করব, একটা প্যাকেজ করব, তারপরে ক্লাস ক্রিয়েট করব। সাপোজ প্যাকেজের নেমে হচ্ছে সেম দিলেন, প্যাকেজ নিয়ে ফাইল লিঙ্ক দিয়ে দেওয়া হয়। না হতে হয় না, দিতে পারেন আপনি, মানে হতে হবে এরকম কিছু না। প্যাকেজ নাম কি মানে যা খুশি তাই দিতে পারবে। যে কোনোটা দিতে পারেন, সমস্যা নাই। ক্লাস নেম আমি দিলাম হচ্ছে প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। সো এখন আমরা কি করব, ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা একটা। তার আগে অ্যাট্রিবিউটগুলো বসাই নেই, স্ট্রিং str, দেন আমরা কি করব, কনস্ট্রাক্টর লিখব প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। এই আমি কি কনস্ট্রাক্টরের নাম প্যালিন্ড্রোম লিখছি না লিখলাম, এটা কেউ বলেন নাই কেন? এইটার নেম হচ্ছে প্যালিন্ড্রোম আইডেন্টিফাই হবে। এইটা আর ক্লাস নেম, কনস্ট্রাক্টর নেম এন্ড ক্লাস নেম অলওয়েজ সেম হবে, ডিফারেন্ট হবে না। আপনারা ছোট নাম দেন, প্রবলেম নাই। আচ্ছা, নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমি কি করব, এইখান থেকে একটা মেথড ক্রিয়েট করব। সো ভয়েড প্যালিন্ড্রোম চেক একটা মেথড নিলাম, সো প্যালিন্ড্রোম চেক করব। প্যালিন্ড্রোম চেক করার জন্য ফার্স্টে কি করতে হবে, একটা ফ্ল্যাগ নিব, সাপোজ ফ্ল্যাগ ইজ ইকাল টু 0 নিব, তারপর হচ্ছে কি লেন্থ নিব ইজ ইকাল টু কি str ডট লেন্থ। এই যে লেন্থটা নিলাম, নিয়ে আমি লেন্থ বের করে ফেললাম স্ট্রিং এর। str-টা কোনটা, এই যে উপরের str অ্যাট্রিবিউট যেটা। নেক্সটে কি কাজ করব, নেক্সটে হচ্ছে আমরা কি ক্যারেক্টার অ্যারে নিব একটা এ, এটাতে পাস করব কি str ডট টু ক্যার অ্যারে। সো কনভার্ট করে ফেললাম। তারপরে কাজ কি, রিভ নামে হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে নিব, যেইটার মধ্যে আমি প্রথমে কি রাখবো, কিছুই রাখবো না, ফাঁকা রাখবো। রেখে দিলেই দেখতেছি, নর্মালি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, নেক্সটে যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে আমাদের কাউন্ট বের করব। সো ইন্ট কাউন্ট নিলাম, এটা কি করব হচ্ছে str ডট লেন্থ -1। তারপরে হচ্ছে কি একটা লুপ ইউজ করব, লুপের ভ্যালু কি দিব, ইন্ট i is equal to 0, i less than or equal to কি লেন্থ -1 আর i প্লাস প্লাস। আচ্ছা, এইখানে অনেক কিছু রিপিটেড হচ্ছে না,
যেমন লেন্থে একবার লেন্থ বের করতেছি, আবার হচ্ছে এখানে লেন্থ -1 দিচ্ছি, সেখানে কিন্তু অনেক কিছু রিপিটেড হচ্ছে। সো আমরা কিন্তু কাউন্ট উঠাই দিতে পারি, যেটাই করতে পারি। সো আপনারা নিজেদের মতো অপটিমাইজ করে নেবেন, আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। আচ্ছা, এখন কাজ কি? এখন হচ্ছে কি রিভার্সের যে কাউন্ট, এইটার মধ্যে আমি বসাই দিব কি এ অফ আই, আর লাস্টে এখানে কি করব কাউন্ট মাইনাস মাইনাস করব। যেটা লিখে রাখছি আমরা রিভার্সের কাউন্টের মধ্যে এ অ্যারে অফ আই ঢুকাবো। এটা কি বুঝতে পারছেন? যে লজিকটা হচ্ছে আমরা করলাম। নেক্সটে কি করব? রিভার্স করা শেষ, তারপর আমরা কি সেকেন্ডটা প্যালিন্ড্রোম চেকের লুপটা লিখবো। সো প্যালিন্ড্রোম চেক করব কি ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন অর ইকুয়াল টু কি লেন্থ -1, আই প্লাস প্লাস। এইখানে কি চেক করব? এই যে আমাদের রিভার্স, এই রিভার্সের যে ক্যারেক্টার অ্যারে আছে, এইটা যদি ম্যাচ না করে এ অফ আই এর, যদি সামহাউ কোনো একটা ভ্যালু ম্যাচ না করে, আমি কি করব ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু কী করে দেবো 1, আর হচ্ছে ব্রেক করে দেব। লাস্টে কি করব? এই লুপ শেষে আমি আরেকটা চেক করব ফ্ল্যাগ কি 0 আছে না 1 আছে। ই ফ্ল্যাগ ইকুয়াল 0 প্রিন্ট করব প্যালিন্ড্রোম সিস্টেম আউট ডট প্রিন্টএলএন। আর এলসে কি দিব? নট প্যালিন্ড্রোম। সো আমাদের কি মেথড কনস্ট্রাক্টর সব কিছু করা শেষ। এখন আমরা কি করব? মেইন যে মেথড আছে, মেইন মেথডে কি অবজেক্ট ক্রিয়েট করব কি প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। একটা অবজেক্ট ক্রিয়েট করলাম অভিজে নামে, নিউ প্যালিন্ড্রোম আইডেন্টিফাই। এইখানে পাস করব কি একটা স্ট্রিং পাস করব, সাপোজ হ্যালো। তারপর আমি কি করব ওবিজে ডট প্যালিন্ড্রোম চেক মেথডটা কল দিব। সো আমাদের প্রিন্ট করার কথা কি, দেখি ঠিকঠাক মতো আসছে কিনা, যদি ভুল করে না থাকি। আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে? cannot store to character array because rev is
করুন তো আলী। সো আবার একটু বলি, আমি যেটা করতেছিলাম, এই যে আমার অরিজিনাল যে স্ট্রিংটা আছে যেটা হচ্ছে এসটিআরটাকে কনভার্ট করে একটা ক্যারেক্টারে রাখতেছিলাম, ক্যারেক্টার অ্যারেতে, যেটাতে হচ্ছে আমার অরিজিনালটা থাকবে, অ্যান্ড আরেকটা রিভার্স ক্যারেক্টার অ্যারেতে রাখতেছিলাম। কারণ কি, রিভার্সটা আমি আরেকটা ক্যারেক্টার অ্যারেতে রাখবো, তারপরে দুইটার সাথে আমি কম্পেয়ার করব। যদি আমি হচ্ছে ডিরেক্ট জাস্ট একটা ফাঁকা ক্যারেক্টার অ্যারে নিতাম, নিয়ে যদি কম্প্যারিজনটা রিভার্সটা রাখার ট্রাই করতাম, তখন সে কি করতো, এই যে রিভার্স ক্যারেক্টার অ্যারের সাইজটা ফিক্স হয়ে যেত, ফাঁকা থাকাতে 0 সাইজ নিয়ে নিত। সো যখন আমি মাল্টিপল ভ্যালু দিতে চাইতাম, সে কি বলতো যে আমার স্পেস নাই, স্পেস ফিক্সড হয়ে গেছে। সো এই কারণে স্ট্রিংয়ের যে ভ্যালুটা, ওইটা দিয়ে একটা অরিজিনাল নিলাম, আর একটা হচ্ছে রিভার্স রাখার জন্য নিলাম। দেন অরিজিনালের ভ্যালুটা আমি কই রিভার্স ক্যারেক্টার অ্যারেতে পাস করলাম, যেভাবে আমরা হচ্ছে দেখতেছিলাম কাউন্ট মাইনাস মাইনাস করে। পাস করার পরে লাস্টে আমি কি করব, দুইটা এখন ক্যারেক্টার অ্যারে কম্পেয়ার করব, কোনটার সাথে, যেটা হচ্ছে অরিজিনাল এর সাথে রিভার্সের হচ্ছে কম্প্যারিজন করব। এন্ড এর মাঝখানে যদি কোনো একটা ভ্যালু যদি ডিফারেন্ট থাকে, আমি হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দিব। সো কোনো একটা ভ্যালু যদি ডিফারেন্ট থাকে, ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দিয়ে ব্রেক করে দিলাম। এখন আমি চেক করতেছি ফ্ল্যাগ যদি 0 থাকে, অর্থাৎ কোনো ভ্যালু যদি চেঞ্জ না থাকে, যদি ফ্ল্যাগের ভ্যালু 1 না হয়, বাই ডিফল্ট ফ্ল্যাগের ভ্যালু 0 ধরে নিয়েছিলাম। সো 0 হলে প্যালিন্ড্রোম প্রিন্ট করবে, আর যদি 1 হয়ে যায় এখানে এসে, তাহলে নট প্যালিন্ড্রোম। এখন আমরা কি করতেছিলাম, মেইন মেথডে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, এই প্যালিন্ড্রোম আইডেন্টিফায়ার। তারপরে এইটার মধ্যে হচ্ছে আমরা কি কনস্ট্রাক্টর আকারে একটা হচ্ছে স্ট্রিং পাঠাচ্ছিলাম, যেটা গিয়ে ওই এসটিআর এ সেভ হবে। আর তারপরে আমরা হচ্ছে যে মেথডটা আছে, মেথডটা চেক করতেছিলাম। সো ওয়াও যখন দিচ্ছি, ওয়াও কি একটা প্যালিন্ড্রোম, সো প্যালিন্ড্রোম কাজ করতেছে। যখন আমি হচ্ছে হ্যালো দিচ্ছি, দেখেন এটা চেঞ্জ করে হ্যালো যদি দেই, দিয়ে যদি আমরা রান করি, তখন দেখবেন নট প্যালিন্ড্রোম আসতেছে। তার মানে আমাদের যে হচ্ছে মেইন রেজাল্ট ঠিক আসতেছে, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, লেন্থ এইখানে এটা কি, সো এখন কি হচ্ছে, প্যালিন্ড্রোম আর নট প্যালিন্ড্রোম আমরা বের করতে পারতেছি না। কার কোনো কোশ্চেন আছে, বুঝতে প্রবলেম? যদি ফার্স্ট থেকে আবার একটু দেখেন, যদি কোনো কিছু রিক্যাপ করা লাগে একটু বলেন। আমরা এই কাজটা কি করতে পারি, কনস্ট্রাক্টরে কি ডিরেক্ট স্ট্রিং দিয়ে দিছি, সো এইটাও কি আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি না? যেহেতু কোশ্চেনে বলা নাই, সো আপনাকে না দিলেও চলবে। যদি কোশ্চেনে বলা থাকে যে ইউজার ইনপুট দিয়ে আপনাকে ভ্যালিডিটি চেক করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, ইউজার ইনপুট নিতে হবে। সো তার জন্য কি করতে হবে, উপরে যাই, গিয়ে কি করি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট কি করব, জাভা ডট ইউটিল কিন্তু সিঙ্গেল এল ডট স্ক্যানার ইউজ করব। নেক্সট আমরা কি করব, মেইন মেথডের জায়গায় স্ক্যানার ক্লাস দিয়ে ইউজারের কাছ থেকে হচ্ছে আমি ইনপুট নিব। সো স্ক্যানার, সাপোজ নিলাম এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। নেক্সটে কি করব, আমি একটা স্ট্রিং এস নিব, এস এর মধ্যে কি রাখবো, এসসি ডট নেক্সট লাইন। সো এটা দিয়ে দিলাম। এখন এই এস এর ভ্যালুটা আমরা হচ্ছে পাস করে দিব। সো আমার কনস্ট্রাক্টর আমি এস পাস করবো। সো ইউজার থেকে একটা ইনপুট নিব, যে ইনপুটটা যাবে ওইটাই নিয়ে কাজ করবে। সো সাপোজ আমি দিলাম ওয়াও, সো প্যালিন্ড্রোম। আবার যদি রান করি, এখানে যদি আমরা হ্যালো দেই, আচ্ছা এখানে না, হ্যালো যদি দেই তাহলে হচ্ছে কি নট প্যালিন্ড্রোম। সো বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। যে কয়টা ওয়ার্ড না সেই কয়বার প্যালিন্ড্রোম লেখা আছে, মানে ধরেন ম্যাডাম দিলাম, তাহলে এ ডি এ পাঁচবার প্যালিন্ড্রোম আসে। তার মানে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, সো কোনো একটা কোডিং এ প্রবলেম হচ্ছে। আচ্ছা একটা কাজ করেন, সবাই একটু কম্পিউটার এটা করেন, আবার অন করে করেন, এই পজ করেন, পজ করেন।